বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি এতক্ষণ কিসের দোয়া পড়লা? কেন ইফতারের দোয়া? ইফতার করার আগে তো অবশ্যই ইফতার দোয়া পড়তে হয়। তুমি পড়ো নাই? এটা জানো না? না ভাই, এটা তো ইফতারের আগে না, এটা তো ইফতারের পরে দোয়াটি করতে হয়। তোমাকে কে বলছে? ইফতার করার আগে সব সময় একটা খেজুর হোক, হালাল যে কোনো কিছু দিয়ে খেজুর, পানি বা মিষ্টি দ্রব্য যেগুলো সুন্নত তরিকা আছে, তোমার সামর্থ্য অনুযায়ী যে কোনো জিনিস দিয়ে উত্তম হলো খেজুর, এটা দিয়ে প্রথম আজানের জন্য অপেক্ষা করবা। আজান দেওয়ার সাথে সাথে ইফতার করবা এবং তার আগে ইফতার করার আগে ইফতার দোয়াটা পড়ে নিতে হয়। না, ইফতারের দোয়া ইফতারের পরে পড়তে হয়, এই কথাটি হাদিসে উল্লেখিত আছে। আরে বাবা, আমার চোদ্দ গোষ্ঠী বাচ্চা আছে বিভিন্ন জায়গায় গিয়ে আমি দেশ বিদেশ সব জায়গায় দেখলাম যে সবাই যেগুলো ইফতার পার্টিতে গেছে সবাই খেজুর নিয়ে এইভাবে বসে থাকে এবং যখন আজান হয় তখন ইফতারের দোয়া পড়ে তারপর আজান ইফতার করে। আচ্ছা, তুমি নতুন হাদিস নিয়ে আসছো। আচ্ছা, তুমি এটা বুঝতে পারো, তুমি কি ইফতারের দোয়াটি পারো? পারবো না কেন? অবশ্যই পারো। আচ্ছা, তুমি কি এটা বাংলা পারো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাংলাটি একটু বলো তো। ইফতার মাধ্যমে আমার পিপাসা মিটিয়ে গেল, শিরা উপশিরা সিক্ত হলো এবং আল্লাহ চাইলে আমাকে এটা সওয়াব দিবেন ইনশাআল্লাহ। এবার তুমি এটা বুঝতে পারতেছো? ইফতারের আগে যদি এই দোয়াটা পড়ো, ইফতারের আগে তো তোমার শিরোপুশির এবং পিপাসা মিটবে না, ইফতারের পরে তো একটু পেশাপুশিরা মানে শীতল হবে। বুঝতে পারছো তুমি? কতটা তো সত্য। হ্যাঁ বাংলা অর্থ হচ্ছে ইফতারের মাধ্যমে আমার পিপাসা দূর হলো, হ্যাঁ, এটা ইফতারের পরে তো, শিরা ইফতারের আগে উপশিরা তুমি সিক্ত বিসমিল্লাহ হলো বলতে পারো। এবং আল্লাহ যদি চায় আমাকে সওয়াব দান করবে। তুমি এই হাদিসের ফাইল থেকে এই হাদিসটা আমি ওখানে বুক সেলফাসে এখান থেকে ওখানে বই থেকে পড়ে আমি হাদিসটা পেয়েছি। আচ্ছা, আমরা কি আসলে এত বড় ভুলের মধ্যে আছি? মানে আমরা কি আসলে এত বড় ভুল করে আসতেছি? অবশ্যই এখন আমাদের শুধরাতে হবে এই বইটিকে। আচ্ছা, তারপরও আমি আসলে বাংলা অর্থটা তো আসলে মূল ব্যাপার হচ্ছে কি, বিভিন্ন জায়গায় আলেম ওলামারা বলে যে আপনারা কোরআন শরীফ পড়েন এবং সাথে সাথে একটু বাংলা তর্জমা পড়েন। আমি যদি আরবির ইফতারের দোয়াটা আসলে আরবিটা জানি, পাশে যদি বাংলাটাও জানি, কিন্তু জানার মতো জানি নাই। বাংলায় যে তুমি আজকে আমার চোখ খুলে দিয়েছো। হ্যাঁ, অনেকে আরবি জানে, বাংলা জানে, তার কারণে তারা ভুল করে। কিন্তু আমরা ওই বাংলাটা আসলে জানি, বাট বাংলাটা ওইভাবে আমল করি না। যদি আমি তুমি যে আজকে বললা যে ইফতারের বাংলা অর্থটা তো হচ্ছে ইফতারের পরেই করা, কারণ এটা হচ্ছে আমার পিপাসা মিটিয়ে গেছে, শিরা উপশিরা আমার সিক্ত হয়েছে এবং আল্লাহ চাইলে আমাকে এটা সওয়াব দান করবে রোজাটা। এটা ইফতারের পরে আসলে বেসিক্যালি আসলে আমি এতদিন থেকে আসলে খুব ভুল পথে হাঁটতেছি। আল্লাহ তোমার অনেক মঙ্গল করুক এবং আল্লাহ তোমার নেক হায়াত দান করুক এবং আল্লাহ তোমার জ্ঞান বৃদ্ধি করুক, দিনের পথে আল্লাহ তোমাকে কবুল করুক, বড় একজন আলেম হিসেবে আল্লাহ তোমাকে কবুল করুক আমরা দেখতে চাই। আর তোমার জন্য জাযাকাল্লাহ খাইরান, কারণ তুমি আমার চোখ খুলিয়ে দিয়েছো। পাশাপাশি আমি বলবো আসলে সবাই এই জিনিসটা একটু অ্যানালাইসিস করে দেখবেন। আমরা আসলে ইফতারের শুরু থেকে ইফতার শুরু করার সময় আমরা বিসমিল্লাহ বলে ইফতার করব এবং শেষে যে ইফতার শেষ হলে ইফতারের দোয়া পড়ব, এটাই। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ইফতার করে চলো। কি কি খাবে তুমি? আচ্ছা, আমি পানি খেয়েছি, তুমি হ্যাঁ।